নমস্কার। আজকে যে ভিডিওটি এনেছি দ্বাদশ ঘর বা দ্বাদশ ঘরের মালিককে নিয়ে আলোচনা করছি। তা আমি এখানে একটা জন্ম ছকে গেছি। এই জন্ম ছকে 12টা ঘর আছে। 12টা ঘর আছে মিন্স হচ্ছে 12টা লগ্ন। যেটা আপনার লগ্ন হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। আমি এখানে একটা লগ্ন ধরলাম। আপনার লগ্নটা কি আছে আপনারা বোঝার চেষ্টা করুন। আমি এখানে যে লগ্নটা ধরবো আপনার লগ্ন ধরে কাউন্ট করে আপনারা বুঝুন। তাহলে আমি এখানে একটা লগ্ন ধরলাম, কুম্ভ লগ্ন ধরলাম। লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে আমি আলোচনা করব হচ্ছে লগ্নের দ্বাদশপতি। এইটা লগ্নের দ্বাদশপতি মানে দ্বাদশ ভাব, দ্বাদশ ভাবের গ্রহ, দ্বাদশ ঘরকে। তাহলে দ্বাদশ ঘর হচ্ছে এইটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই 12কে বলা হয় দ্বাদশপতি। ঠিক আছে। এই দ্বাদশপতি আপনার লগ্নের এই দ্বাদশ ঘরের যে মালিক, আমি এখানে একটা লগ্ন ধরলাম। আপনার লগ্নের দ্বাদশ ঘরটা দেখুন কোনটা, সেই ঘরের মালিক বা সেই ঘরের গ্রহটা যদি আপনার লগ্নের 1 2 3 4 5 6 এই 6 নম্বর ঘরে, আর দ্বাদশপতির মালিক যদি দ্বাদশ ঘরেই যদি থাকে, তাহলে আপনার লগ্নের দ্বাদশ ঘরের মালিক দেখুন আপনার 6 নম্বর ঘরে আছে কিনা বা দ্বাদশ বা 12 নম্বর ঘরে আছে কিনা। যদি লগ্নে এই দুটো ঘরে থাকে, জাতক পাপী ও মাতার মৃত্যুর কামনাকারী, জাতক পাপী এবং মাতার মৃত্যুর কামনাকারী, এরূপ জাতক সচরাচর পর স্ত্রীতে আসক্ত থাকে। ঠিক আছে, পর স্ত্রীতে এদের সবসময় আসক্ত। লম্পট, ক্রোধী এবং সন্তান বিষয়ে দুঃখ বা দুঃখী এরা। তাহলে লগ্নের দ্বাদশপতি যদি 6 নম্বর ঘরে আর 12 নম্বর ঘরে থাকে। আসা যাক লগ্নে এই দ্বাদশ ঘরের মালিক যদি সপ্তম হাউস 1 2 3 4 5 6 7 এই সপ্তম হাউসে যদি বসে বা দ্বাদশপতি যদি লগ্নে বসে, তাহলে আপনার লগ্নে দ্বাদশ ঘরের মালিক লগ্নে বসে আছে কিনা দেখুন, বা আপনার লগ্নের সপ্তম ঘরে বসে আছে কিনা দেখুন। যদি লগ্ন আর সপ্তম ঘরে যদি বসে থাকে, ঠিক আছে, জাতকের পত্নী সুখ হয় না। সেই জাতকের পত্নী সুখ হয় না, বিয়ে করলে এদের সুখী জীবন হয় না। এরূপ জাতক দুর্বল, মানসিক দিক দিয়ে দুর্বল, শক্তির দিক দিয়ে দুর্বল। এরা কফ রোগী হয়, সব কফ, ঠিক আছে, কফ রোগী হয়, ঠান্ডা জাতীয় কফ যে তড়িয়ার বুকে নাকে, এরা কফ রোগী হয়। এদের ধনহীন, এদের অর্থ থাকে না, এরা ধনহীন এবং বিদ্যাহীন, এদের বিদ্যাও ভালো না। আসা যাক লগ্নের এই দ্বাদশ ঘরের মালিক, ঠিক আছে, লগ্নের এই দ্বাদশ ঘরের মালিক যদি লগ্নের দ্বিতীয় হাউসে যদি বসে থাকে বা লগ্নের 1 2 3 4 5 6 7 8 এই হাউসে বসে থাকে, এই ঘরের মালিক যদি অষ্টমে বসে থাকে বা এই ঘরের মালিক যদি দ্বিতীয় ঘরে বসে থাকে, আপনার লগ্নের দ্বিতীয় যদি বসে থাকে, জাতক বিষ্ণু ভক্তি, ধার্মিক, প্রিয়ভাষী এবং সর্বগুণ সম্পূর্ণ, তাহলে দ্বাদশ ঘরের মালিক অষ্টমে বা দ্বিতীয় বসলে এটা হবে। যদি এই লগ্নের যে কোনো লগ্নের দ্বাদশ ঘরের মালিক, এই দ্বাদশ ঘরের মালিক যদি 1 2 3 3 নম্বর হাউসে বসে, মানে এই ঘরের মালিক যদি 3 নম্বর ঘরে বসে বা 9 নম্বর ঘরে, 4 5 6 7 8 9 9 নম্বর ঘরে, তাহলে এই ঘরের মালিক যদি এই ঘরে বা এই ঘরে যদি বসে, ঠিক আছে, পত্নী দেশী, প্রিয়জন বিদ্বেষী, ঠিক আছে, গুরুদ্বেষী, মানে পত্নীর সাথে ভালো সম্পর্ক থাকবে না, প্রিয়জনের সাথে ভালো সম্পর্ক থাকবে না, গুরুদেব জাতীয় লোককে অসম্মান করবে,
ঠিক আছে, কিন্তু এই জাতক, এই লগ্নের জাতক মানে যাদের দ্বাদশ ঘরের মালিক নবম এবং তৃতীয় আছে, তারা নিজের শরীরের, কেবলমাত্র নিজের শরীরের পোষণকারী হয়ে থাকে। ঠিক আছে, আসা যাক লগ্নের, যদি এই ঘরের মালিক যদি 1, 2, 3, 4 চতুর্থ হাউসে বসে থাকে, এই ঘরে যদি বসে থাকে, ঠিক আছে, তাহলে মাতৃসুখবিহীন, এদের মাতার সুখ হয় না। এরূপ জাতক ভূমি, যানবাহন, গৃহ হানি হয়ে যায়, চলে যায়। ঠিক আছে, যদি লগ্নের দ্বাদশপতি যদি পঞ্চম ভাবে বসে, এই ঘরটায় বসে, তাহলে পুত্রহীন, বিদ্যাহীন, ঠিক আছে, পুত্রার্থে ব্যয় এবং তীর্থ পর্যটন করে থাকে। তাহলে দ্বাদশ ঘরের মালিক পঞ্চমে থাকলে, ঠিক আছে, লগ্নের এই দ্বাদশপতি আপনার ছকে দেখুন অনেক কিছু ব্যাপার আছে। ঠিক আছে, এটা কেপিতেও আলোচনা করা যায়। কেপিতে যদি আলোচনা করি, বাড়িঘর চলে যাবে, তাহলে 1 + 4 + 8 + 12, এটা হচ্ছে কেপির বিচার। এত হজমজ বিচার লাগে না কেপি। ঠিক আছে, অনেকভাবে সব বিচারই করা যায়। ঠিক আছে, তাহলে আপনার জন্মছকটা দেখুন, আপনার জন্মছক থেকে আপনারা জানুন, শিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। নমস্কার।